যার বিশাল বড় বাড়ি, সে মনে করছে আমার চেয়ে বড় স্বাধীন আর কি হতে পারে। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব কিছু আমার কাছে আছে, সে তাকে স্বাধীন মনে করছে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ আসলে কি স্বাধীন হতে পারে? কথা কন্যা হতে পারে? কেমন করে স্বাধীন না একটু ভালো করে বোঝেন। একটা যুবক সন্তান লাশ হয়ে পড়ে আছে, আর তার সামনে তার বৃদ্ধ বাবা বসে আছে। বৃদ্ধ বাবার সামনে যুবক ছেলের লাশ। এটা কি জীবনের স্বাধীনতা হতে পারে? একটা যুবক ছেলে বিয়ে করেছে, নববধূকে নিয়ে রওনা হয়েছে, নতুন জীবন শুরু করবে। পথিমধ্যে একটা ট্রাক্টর এসে এমন ধাক্কা দিয়েছে, জায়গাতে স্বামীও ড্যাড, স্ত্রীও স্পট ডেড। তো এটাই কি জীবনের স্বাধীনতা? আপনি হাসতে চান, আপনি হাসতে পারেন না। আপনি কাঁদতে চান, আপনার চোখ দিয়ে অশ্রু ছড়ে না। আপনি প্রত্যেকটা সময় চাচ্ছেন যে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, আই হ্যাভ এভরিথিং বাট আই ডোন্ট হ্যাভ হ্যাপিনেস। আমার কাছে সব আছে, কিন্তু শান্তি কি জিনিস, মনের প্রশান্তি কি জিনিস, এটা যদি আপনি না বুঝেন তাহলে এই স্বাধীনতা কোনো মানে হতে পারে? কথা বলেন, হতে পারে? আর যারা স্বাধীন দাবি করেন যে আমি বড় স্বাধীন মানুষ, আমি এটা চ্যালেঞ্জ করে আপনার কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা বলে আমি স্বাধীন, বিশ্বনবীর হাদিসকে বাদ দিয়ে যারা বলে আমরা স্বাধীন, তাকে আমি বলি, তুমি যদি সত্যিকার অর্থে স্বাধীন হয়ে থাকো, কথা বুঝতে পারছেন সবাই আমার, যখন তোমাকে মৃত্যু এসে অ্যাটাক করবে, পারলে মৃত্যুকে থামিয়ে দেখো, ঠিক কিনা? কবর তোমার জন্য অপেক্ষা করছে, হঠাৎ করে কবর যেতে হবে, পারলে থামিয়ে দেখো। তোমার এই চুলটা আস্তে আস্তে সাদা হচ্ছে, পারলে চুলটাকে সাদা হওয়ার থেকে থামিয়ে দেখো। তোমার এই চোখটা, এর পাওয়ার আস্তে আস্তে কমতে আছে, পারলে চোখের পাওয়ার বাড়িয়ে দেখাও। তোমার এই কান, এই কানের শ্রবণ শক্তি আস্তে আস্তে কমতে আছে, পারলে কানের শ্রবণ শক্তি বাড়িয়ে দেখাও। তোমার এই নাক, আগে নাক দিয়ে খুব সুন্দর নিঃশ্বাস নিতা, কিন্তু এখন আস্তে আস্তে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পারলে নাক ঠিক করে দেখাও। তোমার এই দাঁত, আগে কি কটমট করে গোস্ত খাইছো, আর এখন বয়সের ভারে দাঁত দিয়ে একটা ভাতও কামড়ানো যায় না, পারলে দাঁতের শক্তি বাড়িয়ে দেখাও। পৃথিবীতে কেউ পারবে? বদলে কেউ পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রিডমনেস? স্বাধীন কোথায় আমরা? এই জন্য বিশ্বনবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? কথা বলেন, মুমিনদের জন্য কি? আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। কাফেরদের জন্য কি? এই জন্য লাইফ যদি লিড করতে চান, পরাধীনতার ভিতরে থাকতে হবে, ইসলামকে মানতে হবে, কোরআনকে মানতে হবে। আর কোরআন যে মানবে, সে তার ইচ্ছার সাথে লাইফ লিড করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসমাঈল আলাইহিস সালামের জীবনী থেকে নিয়ে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।